আজকে আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে এই যে আমরা দেখে নিচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয়টি কি এই যে দুইটি ফাংশনের গুণফলের যোগফল নির্ণয় করব। আজকে আমরা কি কোন কাজটি করব যে দুটি ফাংশনের গুণফলের যোগফল নির্ণয় করব আজকে। এখন কথা হচ্ছে যে আমরা এটা কিভাবে নির্ণয় করব বা এই ধারণাটি আমরা কিভাবে দাঁড় করাবো। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে দুটি ফাংশনের গুণফলের অন্তরজ নির্ণয়ের ধারণা আর প্রতি অন্তরজের ধারণা তো অবশ্যই। তাহলে আমরা প্রথমে দেখে নিব যে দুটি ফাংশনের গুণফলের অন্তরজের নির্ণয়ের সূত্র বা ফরম্যাটটি কি। আচ্ছা, দুটি ফাংশনের গুণফলের অন্তরজ নির্ণয়ের সূত্র যদি এমন হয় যে আমাদের ফাংশন দুটি হচ্ছে ইউ আর ডাব্লিউ, তাহলে ফাংশন দুটি কি ইউ এবং ডাব্লিউ, সেই ক্ষেত্রে এই গুণফলের অন্তরজ নির্ণয়ের সূত্রটি কি হচ্ছে হবে হলে এমন: প্রথম ফাংশন গুণন দ্বিতীয় ফাংশনের হচ্ছে অন্তরজ, প্রথম ফাংশন গুণন দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন গুণন প্রথম ফাংশনের অন্তরজ। এই হচ্ছে দুটি ফাংশনের অন্তরজ নির্ণয়ের সূত্র বা ফরম্যাট আমরা যাই বলে থাকি না কেন। আচ্ছা, এখন আমরা এই সূত্রটি বা এই ফরম্যাটটি ব্যবহার করব। আর এখানে আরেকটি বিষয় আমরা প্রয়োগ করব, সেটা হচ্ছে প্রতি অন্তরজের ধারণা। কারণ আমরা জানি যে যোগফল মূলত হচ্ছে প্রতি অন্তরজেরই ধারণা। এখন আমরা যে কাজটি বা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে ওই যে আমরা যে ফরম্যাটটি যে দাঁড় করাবো, যে দুটি ফাংশনের গুণফলের যোগফল নির্ণয় যে একটি ফরম্যাট দাঁড় করাবো, এটার পূর্বে আমরা কিছু মৌলিক বিষয় আলোচনা করব। সাধারণ কিছু মৌলিক বিষয় বলা যেতে পারে আমরা আলোচনা করব, যাতে আমরা এই যে যে দুটি ফাংশনের আমরা গুণফলের যোগফল নির্ণয় করব সেই ধারণাটি আমরা খুব সহজে দাঁড় করাতে পারি। আচ্ছা, যেমন আমরা জানি যে এটা হচ্ছে যৌগীকরণের চিহ্ন, এটাকে আমরা বলি হচ্ছে দীর্ঘায়িত এস বা এস কে যদি আমরা দীর্ঘ করি বা বর্ধিত করি তাহলে এই চিহ্নটা পাই। এটা হচ্ছে ইন্টিগ্রেশন বা যৌগীকরণের চিহ্ন। আচ্ছা, এখন এটাকে আমরা 1/d এইভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে এমন যে 1/d এর স্থলে আমরা ব্যবহার করতে পারবো বা ব্যবহার করে থাকি এই যৌগীকরণ নির্ণয়ের চিহ্নটি। 1/d যা এই যৌগীকরণের চিহ্নটি ঠিক তাই বোঝায়। আচ্ছা, এটা হলো একটা বিষয়। এই বিষয়টা আমরা ব্যবহার করব। আর যেহেতু আমরা বললাম প্রতি অন্তরজের ধারণা, যোগফল হচ্ছে প্রতি অন্তরজের ধারণা, তাহলে অন্তরজের চিহ্ন কি? অন্তরজের চিহ্ন হলো dx। এটা হলো অন্তরজ, এটা দ্বারা আমরা অন্তরজ বুঝাই থাকি। আর এটা হলো প্রতি অন্তরজ মানে বিপরীত, সুতরাং এটাকে আমরা লিখব হচ্ছে dx/d। আমরা এভাবে লিখতে পারি। আর এটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে লিখতে চাই তাহলে কি এভাবে লিখতে পারবো যে 1/d আর হচ্ছে dx, এভাবে লেখা যায়। আমরা গাণিতিক বিষয়গুলো যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু এভাবে আমরা লিখতে পারবো। আচ্ছা, এটা কি হলো 1/d আর হচ্ছে dx। এটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এটাই চলে আসবে। আর এটাকে যদি বিপরীত করি d এখানে dx, তাহলে হবে বিপরীতটা কি dx d। আচ্ছা, এটাকে যদি একটু আলাদাভাবে লিখি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো 1/d dx। আর কিছুক্ষণ আগে আমরা একটু আলোচনা করে নিলাম বা ধারণা নিলাম যে 1/d এর স্থলে আমরা যৌগীকরণ চিহ্নটা প্রয়োগ করতে পারি বা স্থাপন করতে পারি। সেই ক্ষেত্রে এটার ফরম্যাটটা কি দাঁড়াচ্ছে? এই যে ইন্টিগ্রেশনের সাইন দিলাম আর এখানে dx লিখলাম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো হচ্ছে এমন যে d dx, এটার বিপরীত হচ্ছে dx d। আচ্ছা, আর এই dx d কে লিখলাম আমরা 1/d আর এখানে dx, আর 1/d এর স্থলে চলে আসলে হচ্ছে এই যৌগীকরণের চিহ্নটা আর এখানে dx। আচ্ছা, বিষয়টা আমরা আরেকবার দেখি যাতে আমাদের এটা বুঝতে সুবিধা হয়। অন্তরজ
অন্তরজের চিহ্ন হচ্ছে কি ডি ডিএক্স, ডি ডিএক্স। এরপর আমরা দেখব হচ্ছে প্রতি অন্তরজ, প্রতি অন্তরজ যেটাকে আমরা এন্টি ডেরিভেটিভ বলতে পারি বা বলে থাকি এন্টি ডেরিভেটিভ। আচ্ছা, তাহলে প্রতি অন্তরজ বিপরীতটা, সুতরাং এখানে আমরা লিখতে পারি ডিএক্স আর এখানে ডি। যেহেতু বিপরীত তাহলে ডি ডিএক্স যদি অন্তরজ হয় তাহলে এটার প্রতি অন্তরজ বা বিপরীত, সুতরাং হবে ডিএক্স ডি। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা একটা বিষয় মানে জানার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম যে এই যে ইন্টিগ্রেশনের সাইন এটাকে আমরা 1/d এইভাবে বুঝে নিতে পারি যে 1/d এই ইন্টিগ্রেশনের সাইন। আচ্ছা, এখন আমরা এই অংশটুকু তাহলে কিভাবে প্রকাশ করতে পারি যদি আমরা এক্ষেত্রে ইন্টিগ্রেশনের সাইনটা ব্যবহার করে থাকি? তাহলে এখান থেকে আমরা কি এভাবে লিখতে পারবো যে 1 এটা d আর হচ্ছে dx, এটা কি লেখা যেতে পারে না যে 1 এটা d dx গুণ করলে এটা চলে আসবে dx d আসবে। আচ্ছা, এখন 1/d এর স্থলে আমরা কি লিখতে পারবো ইন্টিগ্রেশনের সাইন? হ্যাঁ, দিতে পারবো। এটাই এই ধারণাটা এখানে দিতে পারবো আর এখানে আমরা dx টা লিখতে পারবো। সুতরাং এই যে প্রতি অন্তরজ ধারণা কিন্তু এখানে আমরা ব্যবহার করলাম, ব্যবহার করে আমরা এই ফরম্যাটটা পেলাম। প্রতি অন্তরজ ধারণা ব্যবহার করে কিন্তু আমরা এই ফরম্যাটটা পেলাম। এখন এই ধারণাটি আমরা এই যে দুটি ফাংশনের গুণফলের অন্তরজ নির্ণয়ের যে সূত্রটি আছে এই ক্ষেত্রে এই প্রতি অন্তরজ ধারণা ব্যবহার করব এবং এই প্রতি অন্তরজ ধারণা ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা দাঁড় করাবো বা প্রতিষ্ঠিত করব ওই ফরম্যাটটি যে ফরম্যাটের সাহায্যে আমরা খুব সহজেই দুটি ফাংশনের গুণফলের যোগফল নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা আমাদের যে মূল কাজটি সেই মূল কাজটি আমরা এখন শুরু করতে পারি এই যে প্রতি অন্তরজ ধারণা ব্যবহার করার মাধ্যমে। তাহলে হচ্ছে এখন লিখতে পারি আমরা জানি ডি ডি এক্স ইউ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে ইউ ইন্টু ডি, এটা ডাব্লিউ, এটা হচ্ছে ডিএক্স, অর্থাৎ প্রথম ফাংশন গুণন দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন গুণন হচ্ছে প্রথম ফাংশনের অন্তরজ লিখলাম। এখন আমরা কি করব প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করব। আচ্ছা, তাহলে বা এটা ডি ডিএক্স ইউ ডাব্লিউ, এখানে আমরা কি করব উভয় পক্ষকে ডিএক্স ডি দ্বারা করব গুণ, যে ডিএক্স ডিভাইডেড ডি, ডিএক্স ডি দ্বারা কি করব উভয় পক্ষে আমরা গুণ করতেছি বলা যেতে পারে আর কি। এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম ইউ, ডি হচ্ছে ডাব্লিউ ডিএক্স, এখানেও গুণ করে হলো ডিএক্স ডি প্লাস ডাব্লিউ ডি ইউ ডিএক্স, এখানেও গুণ করতেছি আমরা ডিএক্স ডি। এখন আমরা খেয়াল করি এই যে ডি ডি আর ডিএক্স ডিএক্স এটা কি হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এই ক্ষেত্রে পাবো হচ্ছে ইউ ডাব্লিউ ইকুয়াল। আর এই ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ডিএক্স আর হচ্ছে ডি, এটাকে লেখা যেতে পারে ইন্টিগ্রেশনের সাইন আর ডিএক্স। আমরা এই কাজটি এখন এখানে করব বা এই ধারণাটি এখানে ব্যবহার করব। সুতরাং এখানে আসতেছে হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন ইউ, এটা হচ্ছে ডি ডাব্লিউ ডিএক্স, এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম আর এখানে হলো ডিএক্স। আমরা কিন্তু এই যে এই ধারণাটি কিন্তু এখানে ব্যবহার করতেছি, অর্থাৎ প্রতি অন্তরজের ধারণাটি কিন্তু এক্ষেত্রে আমরা ব্যবহার করলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে ঠিক তাই, এটা হচ্ছে ডাব্লিউ ডি ইউ, এটা হচ্ছে ডিএক্স, এখানে ইন্টিগ্রেশনের সাইন আর হচ্ছে ডিএক্স। বা এখানে ইউ ডাব্লিউ আছে, আমরা এখন কি করব সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ কোনটি কি করব
এই যে এই অংশটুকু আমরা যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে অবশ্যই ঋণাত্মক হবে। সুতরাং আমরা পাচ্ছি ইউ ডাব্লিউ মাইনাস ইন্টিগ্রেশনের সাইন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ডাব্লিউ ডি ইউ, এটা হচ্ছে ডিএক্স ইকুয়াল, আচ্ছা এখানে ডিএক্সটা লিখে নেই, ডিএক্স লিখলাম, ইকুয়াল হচ্ছে এই যে এখানে থাকলো ইন্টিগ্রেশনের সাইন, তারপরে ইউ ডি ডাব্লিউ ডিএক্স, এখানে এই যে ডিএক্স। আমরা এখানে কি করলাম, এখানে আমরা করলাম সাইড চেঞ্জ, বা এখন তো আমরা লিখতে পারি যে এটা এই যে এটা সমান এটা আমরা লিখতে পারি। আচ্ছা তাহলে এখন লিখবো ইন্টিগ্রেশনের সাইন দিলাম ইউ, এটা হচ্ছে ডি ডাব্লিউ ডিএক্স, তাহলে ডিএক্স ইকুয়াল হচ্ছে ইউ ডাব্লিউ মাইনাস এখানে ইন্টিগ্রেশন সাইন, আর এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে ডি ইউ লিখলাম মানে প্রথম ফাংশনের অন্তরজ ডিএক্স, আর এখানে হচ্ছে ডাব্লিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম আর ডিএক্স। আমাদের এই অংশটি মনে হয় মোটামুটি বোঝা গেল। আমরা এখানে বক্স দিয়ে রাখি পরবর্তীতে ব্যবহার করার সুবিধার্থে। আচ্ছা এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে মনে করি ডি মানে দ্বিতীয় ফাংশনের অন্তরজ যেটা হচ্ছে ডি ডাব্লিউ বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে ভি। এটা আমরা মনে করে নিলাম যে এই যে অংশটুকু আছে এই যে ডি ডাব্লিউ ডিএক্স এটা হচ্ছে ভি। সুতরাং এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এটা হচ্ছে ভি ডিএক্স ডি, কেন হচ্ছে এই যে ডি ডিএক্স আছে তাহলে ডিএক্স ডি হলো বিপরীত, সাইড চেঞ্জ করলাম বিপরীত হয়ে গেল। আর এই অংশটুকু স্থলে তো লেখা যাবে হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন আর ভি ডিএক্স। এটা কিন্তু আমরা লিখলাম কেন কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এই যে ডিএক্স ডি এটার স্থলে লেখা যায় ইন্টিগ্রেশনের সাইন আর হচ্ছে ডিএক্স, এটা কিন্তু আমরা লিখলাম। আচ্ছা এখন আমরা এই যে এখান থেকে যে বিষয়টা দাঁড় করাইলাম আর কি, যে এই যে দ্বিতীয় ফাংশনের অন্তরজ যদি ভি হয় তাহলে দ্বিতীয় ফাংশনটা হবে এই যে দ্বিতীয় ফাংশনটা হবে এই যে ভি ধরে নিছি, ভি এর যোগজের সমান। এখন আমরা যে কাজটি করব এই ক্ষেত্রে এই যে এখানে আমরা একটা ফরম্যাট দাঁড় করে রাখছি এই যে বক্সের মধ্যে, এই ফরম্যাটের ভিতরে এটা আমরা অ্যাপ্লাই করব। কি করব, অ্যাপ্লাই বা প্রয়োগ করব। তাহলে প্রয়োগ করলে দেখি কি পাওয়া যাবে। যেমন এখানে দ্বিতীয় ফাংশনের অন্তরজ সমান কি ভি, তাহলে এখানে হবে কি ইউ ভি, তাহলে অতএব এখানে যোগজ চিহ্ন, তাহলে আসলে ইউ ভি ডিএক্স ইকুয়াল, তারপর যেমন ইউ ডাব্লিউ, আচ্ছা ডাব্লিউ স্থলে কি লেখা যাবে, এই যে ডাব্লিউ স্থলে এই যে আমরা লিখতে পারবো এই যে বি ফাংশনের যোগজ, আর ইউ তো ইউ থাকলো ইউ, এটা হচ্ছে ভি ফাংশনের যোগজ মাইনাস। আচ্ছা এখন আমরা এটা চাইলে মিশাই দিতে পারি, কারণ এটা আমরা ব্যবহার করতেছি, এটা আমরা রাখলাম না, বক্সটা মিশাই দিলাম মাইনাস। এখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম, ইন্টিগ্রেশন সাইন এখানে প্রথম ফাংশনের যোগ অন্তরজ এটা থাকলো, প্রথম ফাংশনের অন্তরজ আর ডাব্লিউ বা দ্বিতীয় ফাংশনটা কি হলো, দ্বিতীয় ফাংশন হলো এই যে বি ফাংশনের যোগজ, তাহলে এটা হচ্ছে বি ফাংশনের যোগজ, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম বোঝার সুবিধার্থে ডিএক্স। আমাদের কিন্তু মূল যে ফরম্যাটটি অর্থাৎ
দুটি ফাংশনের গুণফলের যোগজ নির্ণয়ের যে ফর্মেটটি, সেই ফর্মেটটি কিন্তু আমরা অবশেষে দাঁড় করাতে পারলাম। এই যে চলে আসছে, এইটাই হচ্ছে সেই আমাদের আজকে নির্ণীত বা যে ফর্মেটটা আমরা আজকে নির্ণয় করতে চাচ্ছিলাম, সেই ফর্মেটটি কিন্তু এটি। এখন এই ফর্মেটের ব্যাখ্যাটা বা এই ফর্মেটটা আসলে কি বোঝাচ্ছে সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব, যে এই ফর্মেটটিতে আমরা আসলে শেষ পর্যন্ত পেলামটা কি। এই ফর্মেটটিতে আমরা যেটা পেলাম, এই যে দুটি ফাংশন কি, এখানে ফাংশন হচ্ছে ইউ এবং ভি, এই দুটি ফাংশন ইউ ভি এর গুণফল, দুটি ফাংশন ইউ এবং ভি এটার গুণফলের যোগজ হবে প্রথম ফাংশন গুণন দ্বিতীয় ফাংশনের যোগজ বিয়োগ বা মাইনাস, এটা হচ্ছে প্রথম ফাংশনের অন্তরজ গুণন দ্বিতীয় ফাংশনের যোগজ সে গুণফলের যোগজ। এই ফর্মেটটি আমরা ব্যবহার করার মাধ্যমে যে কোনো দুইটি ফাংশনের গুণফলের যোগজ নির্ণয় করতে পারি। তাহলে দুটি ফাংশনের গুণফলের যোগজের ধারণাটা কি দাঁড়ালো, আমরা এখন সেটা কথার মাধ্যমে বা বর্ণনার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, যে দুটি ফাংশনের গুণফলের যোগজ হবে কি হবে, প্রথম ফাংশন গুণন দ্বিতীয় ফাংশনের যোগজ। তাহলে হচ্ছে প্রথম ফাংশন গুণন দ্বিতীয় ফাংশনের যোগজ। তারপর হচ্ছে বিয়োগ, আচ্ছা এখানে বিয়োগ দিলাম, বিয়োগ প্রথম ফাংশনের অন্তরজ প্রথম ফাংশনের অন্তরজ গুণন দ্বিতীয় ফাংশনের যোগজ, দ্বিতীয় ফাংশনের যোগজ ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি এর যোগজ। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো এমন যে দুটি ফাংশনের গুণফলের যোগজ আমরা নির্ণয় করবো এইভাবে, যে প্রথমে কি করব, প্রথম ফাংশনকে গুণ করব দ্বিতীয় ফাংশনের যোগজ দিয়ে। আচ্ছা, এটা গুণ করে যে আমরা গুণফলটা পাবো, সেই গুণফল হতে বিয়োগ করব প্রথম ফাংশনের অন্তরজ গুণন দ্বিতীয় ফাংশনের যোগজ। আচ্ছা, তাহলে আমরা কি করব, প্রথম ফাংশনের অন্তরজ নির্ণয় করব আর দ্বিতীয় ফাংশনের যোগজ নির্ণয় করে গুণ করব, সেই গুণফলের আবার যোগজ নির্ণয় করব। আর এটা কি করব, এটা হচ্ছে প্রথম ফাংশন আর দ্বিতীয় ফাংশনের যোগজ যে আমরা প্রাপ্ত মান পাবো সেটা থেকে করব বিয়োগ। তাহলে এই কাজটি করলে বা এই ফর্মেটটি ব্যবহার করলে আমরা যে কোনো দুটি ফাংশনের গুণফলের যোগজ নির্ণয় করতে পারবো। আর আমরা এখন তো এই ফর্মেটটি দাঁড় করালাম, আর পরবর্তী ক্লাসে আমরা এই ফর্মেটটির ব্যবহার শিখব। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ আমাদের সবাইকে।